উম্মতেরা, তোমার যেই কোনো রোগ, চাই হার্টের রোগ হোক, চাই ব্রেনের সমস্যা হোক, চাই গ্যাস্ট্রিকের সমস্যা হোক, চাই তোমার হাড়ের সমস্যা হোক, তোমার দেহের ব্যথা বেদনা, যত রোগ আছে তুমি জানো না, কিন্তু তোমার দেহের ভিতরে ক্যান্সারের জীবাণু আছে না নাই? নবীজি বলেন কেউ যদি এই দোয়া পড়ে 100% ইয়াকিন দিয়ে নবীজি বলেন তার ওই রোগ দেহে থাকবে না, ভালো হয়ে যাবে। এই যে এই তো বড় ফজিলতটা বললাম, সবাই কিন্তু সুবহানাল্লাহ বলতে রাজি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া যদি কেউ একবার পড়ে, এই দোয়া যদি কেউ শিখে নেয় আর এই দোয়াটা মাঝে মধ্যে আল্লাহর কাছে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে তার দেহের, শুধু দেহের না, দেহের বাইরে যত পেরেশানি আছে, মানুষের সুস্থতা এক জিনিস, শান্তি আরেক জিনিস, কথা বলেন না কেন? ফ্যামিলির অশান্তি, নিজের চলতে ভাল লাগে না, খাইতে ভাল লাগে না, ব্যবসা করতে ভাল লাগে না, নামাজ পড়তে ভাল লাগে না, এর মধ্যে পেরেশানি আসেনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া পড়লে তার জীবনে আফিয়ত আল্লাহ তাআলা দান করবে, পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, হঠাৎ মৃত্যু আসবে না, হঠাৎ গজব আল্লাহ দিবে না, সব সময় আফিয়তের জিন্দেগি থাকবে, শরীরটাও সুস্থ থাকবে, মনটাও ভালো থাকবে। সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'i সাখাতিকা। এই এতটুকু দোয়া যদি কেউ আমলে বাস্তবায়ন করতে পারে, যদি এই দোয়াটা শিখে আমল করতে পারে, বেশি না, সকালে একবার, সন্ধ্যায় একবার, দুইবারও যদি দৈনিক কেউ পড়ে, খোদার কসম, ওয়াল্লাহি তাল্লাহি, একবার আল্লাহর কসম, তিনবার আল্লাহর কসম, নবীজির কথার ভিতরে কোনো সন্দেহ নাই, আপনার জীবনে কোনো বাহ্যিক রোগ আপনার দেহের ভিতরে বাসা বাঁধতে পারবে না। আরে সমস্যা, ওষুধ খাওয়া লাগবে না, ইয়াকিন নিয়ে পড়েন মিয়া, ইয়াকিন নাই আমাদের। সূরা ফাতিহা সমস্ত রোগের ওষুধ, আপনি ওইভাবে পড়তে পারেন না, এই জন্য আপনার ওষুধ কাজ করে না।